জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কেমিস্ট মাহমুদ। আমি একটি দাওয়াত নিয়ে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি। তবে দাওয়াতের আগে একটুখানি কথা বলবো। সেটা হলো আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের ইসলাম ধর্মে বিশেষ করে আমাদের ইসলামের যে দলগুলো রয়েছে তাদের মধ্যে আমরা সবসময় আমরা একটা হানাহানি, মারামারি এগুলো আমরা একটু লক্ষ্য করছি। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে তাবলিগ জামাতের মধ্যে দুটো গ্রুপ হয়ে এক গ্রুপকে মারমুখী হয়ে মারামারি করছেন। এবং এর আগেও আমরা অত্যন্ত দুঃখজনক বিষয় যেটা আমরা দেখেছি, বেদনাদায়ক, সেটা হলো যে আল্লাহর অনেক উলিয়া উলিয়ার দরবার শরীফ ভাঙা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। তো ইদানিং এই জিনিসটা মনে হলো যে একটু বেশি হচ্ছে, যে ইসলামের মধ্যে আমাদের এই জিনিসটা বেশি হয়ে গিয়েছে। তো এই জায়গাটিতে আমি একটু কথা বলবো। সেটা হলো আসলে আমরা ইসলামের বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। এটা বিভক্ত হয়েছি এটা স্বাভাবিক, কারণ এটা 1400 বছর আগে আমার নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে এরা 73 দলে বিভক্ত হবে এবং তাদের মধ্যে একটি দল জান্নাতি হবে। তো সেই আলোকে নবীজির ভবিষ্যৎবাণী থেকে আমরা বুঝতে পেরেছি যে এখন যে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি এটা হওয়াটা স্বাভাবিক। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যে এই যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে আমরা এক গ্রুপের সাথে মারামারি করছি, হানাহানি করছি, কাটাকাটি করছি, হিংসা বিদ্বেষ করছি। এই জায়গাটিতে একটা সূক্ষ্ম ভুল আমাদের হয়ে যাচ্ছে। সেটা হলো আসলে আমরা অনেকেই মনে করছি যার দলকে আমরা মনে করছি যে সে দলে আমি যে দলে আছি সে দলটাই জান্নাতি। অ্যাকচুয়ালি জান্নাতি দল, নবীজি বলছে একটি দল 73 দলের মধ্যে জান্নাতে যাবে। এখন সে দলটি কে যাবে সেটা যদি আমরা একটু এটা নিয়ে অ্যানালাইসিস করি বা গবেষণা করি, তাহলে আমরা দেখি যে প্রত্যেক দলের মধ্যেই কিন্তু ইমানদার রয়েছে, মুনাফিক রয়েছে, ভালো খারাপ মানুষ রয়েছে। প্রত্যেক দলে আমরা যারা বিভক্ত হয়েছি। তো সুতরাং এই দলগুলোর মধ্য থেকে যারা ইমানদার, যারা প্রকৃত ইমানদার, যারা আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, তাদেরকে অবশ্যই সেখান থেকে বাছাই করা হবে, বাছাই করে একটা দল করা হবে এবং সেই দলটাই কিন্তু জান্নাতি হবে। ওই দলটাই হয়তো আমার নবীজি বলেছেন যে এই দলটি জান্নাতি হবে। যাই হোক, আমি খুব সংক্ষেপে বললাম। আর সেকেন্ড থিং হলো ইসলামের মূল যে জিনিসটা, অর্থাৎ ইমানের যে মূল জিনিসটা, সেটা হলো প্রেম। এখন আজকে সে মূল জায়গা থেকে আমরা সরে গিয়ে আমরা আজকে হানাহানি করতেছি, মারামারি করতেছি, এক ভাইয়ের প্রতি আমরা হিংসা বিদ্বেষ এত বেশি আমরা প্রকট আকার ধারণ করেছে, যেটা ইদানিং আসলে আমরা এটা খুবই দুঃখজনক। একজন মুসলমান হিসাবে আমরা এটা মেনে নিতে পারছি না। তো ইসলামটা প্রেমের ধর্ম। কারণ প্রেমের ধর্ম কেন? আমার আল্লাহর একটি বিশেষণের নাম রয়েছে আন ওয়াদুদ, প্রেমময় আল্লাহ। প্রেমময় আল্লাহ এই জন্য যে প্রেমটা হলো এমন একটা জিনিস, আমরা এক ভাইয়ের সাথে প্রেমের মাধ্যমে আমরা কিন্তু একজনের সাথে একজনের বন্ডিং হবে। অর্থাৎ আমরা যারা মুসলমান ভাই রয়েছি, পুরো বিশ্বের সকল মুসলমানের মধ্যে কিন্তু আমাদের প্রেমের মাধ্যমে বন্ডিং হবে, ভালোবাসার মাধ্যমে ইমানের বন্ডিং হবে। সেই জায়গাটিতে আজকে আমরা প্রেমের বদলতে আমরা নিয়ে আসছি এখানে হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি। তাহলে আমরা আমাদের ইমানের যে জায়গাটা, ইমানের যে মূল যে জায়গাটা, সেই জায়গাটি থেকে আমরা সরে এসেছি, এটা আমরা বুঝতে পেরেছি। কারণ প্রেমটা হলো এমন একটা জিনিস, আমি জাস্ট সায়েন্স দিয়ে একটু বলি, সেটা হলো যে একজন মানুষকে যখন ভালোবাসবে, অর্থাৎ একজন ভাইকে যখন ভালোবাসবে, তার শরীর থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকুয়েন্সি তার বডিতে যাবে এবং ওনার বডি থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকুয়েন্সি আমার বডিতে আসবে। অর্থাৎ এক ভাইয়ের বডি টু বডি এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকুয়েন্সিটা ট্রান্সফার হবে, নূর এবং জ্যোতি ট্রান্সফার হবে, হয়ে ভাইয়ের মধ্যে ভাইয়ের বন্ডিং তৈরি হবে। এটা সম্পূর্ণ প্রেমের মাধ্যমে, সোহবতের মাধ্যমে জিনিসটা হয়। তা আজকে ইসলামের যে মূল যে জায়গাটিতে প্রেম দিয়ে ইমানের পটেন্সিটাকে যেখানে শক্ত করা হয়, যেখানে ইমানের পটেন্সিটাকে বৃদ্ধি করা হয়, সেই জায়গাটিতে এখন চলে এসেছে হিংসা বিদ্বেষ, বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা ভাই হানাহানি মারামারি করছি, বুঝেও করছি, না বুঝেও করছি। কিন্তু আল্লাহ বলছে যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, বুঝো, ইসলামের মূল জিনিসটা আগে বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা মূল জিনিসটা থেকেই তোমার ইসলামের ফ্লেভারটা তোমরা পাবা। আজকে আমরা সেই জায়গাটিতে সরে এসেছি। যাই হোক, এই জিনিসটা বলার উদ্দেশ্য হলো যে আমরা আজকে আসলে কোন দিকে যাচ্ছি, এই জিনিসটা আগে আমাদেরকে একটু অ্যানালিসিস করে বের করতে হবে। আমরা আসলে কি প্রেমের জায়গাটিতে আছি, নাকি আমরা আসলে বিপরীতে চলে যাচ্ছি? বিপরীতে চলে গেলে আমরা যে ইসলামিক শাসন চাচ্ছি, আগামীতে ইসলাম শাসন করবে, এগুলো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সকল দলের বাইরেরা এক দলে এসে আমরা দলভুক্ত না হতে পারবো, ভাইয়ের সাথে বন্ডিং করতে না পারবো প্রেমের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমাদের জয় কিন্তু অনিশ্চিত। সুতরাং এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। যাই হোক, এবার আমি দাওয়াতের পর্যায়ে চলে আসছি। দাওয়াতটি হলো যে আমি আসলে আমাদের দলে আমরা বিভিন্ন ভাই বিভক্ত হয়েছি, কোনো সমস্যা নেই। প্রত্যেক দলে আমি বলছি যে আমাদের ইমানদার ভাইরা রয়েছে, মুনাফিক রয়েছে। তো সুতরাং আমরা যে দলে যখন যে প্রোগ্রাম করবে, আমাদের উচিত সকল দল থেকে মানুষগুলো গিয়ে ওই দলে যায় সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা, শোনা, বোঝার চেষ্টা করা।
আজকে যারা দরবার শরীফ ভাঙতেছেন বা একজন একজনকে মারামারি করতেছেন, তারা না বুঝে এগুলো করতেছে, তাদের দোষ দেওয়া যায় না, তারা আসলে অনেকগুলো জিনিস বুঝে না। তো সুতরাং যখন যার প্রোগ্রাম হবে আমি রিকোয়েস্ট করব যে ইসলামের অন্তত দল না ভেবে সবাই ওই প্রোগ্রামে গিয়ে সবাই অ্যাটেন্ড করা উচিত। তো যাই হোক, আমাদের একটি দাওয়াত আমি দিচ্ছি, সেটা হলো আমাদের বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় সাইফিয়া দরবার শরীফ। প্রতি বছরই এখানে একটি সুন্নি ইজতেমা হয়। সুন্নি ইজতেমার প্রবর্তক আমাদের পীর সাহেব হুজুর, আমাদের মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী আল কাদেরী আল সিস্তি। উনি আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৪১তম আওলাদ, ডাইরেক্ট খলিফা। তো সুতরাং উনি এই সুন্নি ইজতেমার প্রবর্তক এবং উনি একটা ইজতেমা চালু করেছেন যেখানে সমস্ত প্রেমের দাওয়াতটা দেওয়া হয়, যে ইসলামের মূল যে রুট যে জিনিসটা, অর্থাৎ সুফিগণ যেভাবে ইসলামটা প্র্যাকটিস করেন, উলিয়াগণ যেভাবে প্র্যাকটিস করেন, ঠিক টোটাল শরীয়তের প্ল্যাটফর্মে উনি এই সুন্নির জামাতের মাধ্যমে ইসলামের মূল জিনিসটা উনি বোঝানোর চেষ্টা করে। আজকে প্রায় অনেক বছর যাবৎ এই সুন্নি ইজতেমা আমাদের চলমান রয়েছে। তো আগামী জানুয়ারি 23, 24 এবং 25 এই সুন্নি ইজতেমাটি অনুষ্ঠিত হবে। আমি সকল দলের, ইসলামের দল মত নির্বিশেষে যে দলেই থাকুন না কেন, সবাইকে দাওয়াত দিচ্ছি যে আপনারা সবাই আমাদের এই সুন্নি ইজতেমাতে আসবেন। আমরাও, আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন, আমরাও আপনাদের প্রোগ্রামে যাব। আপনি হেফাজতে ইসলাম হন, আপনি কি জানি বলে তবলিগ জামাত হন, যেটাই হন, আপনি মুসলমান, আপনি ভাই, আপনি আমার ভাই, আপনার প্রোগ্রামে আমরা যাব। তো সুতরাং আজকে এই প্রোগ্রামে আমি আপনাদেরকে দাওয়াত করছি, আপনারা সবাই আসবেন। ইসলামের মূল জিনিসগুলো আমাদের বোঝা উচিত, সেই মূল জিনিসগুলো শেখার জন্য আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমাদের অ্যাটেন্ড করা উচিত। তা আপনাদের সবার প্রতি আমি দাওয়াতটুকু রেখে এবং আমাদের সকল দলের ভাইয়েরা আমরা যাতে প্রেমের মাধ্যমে বন্ডিং ক্রিয়েট করে আমরা যাতে এক দলে এসে, একটা ইমানদারের দলে এসে আল্লাহর পছন্দনীয় বান্দা হিসাবে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাহলেই আমাদের নবীজি আমাদের জন্য কাল সুপারিশ করবে। এইটুকু সবার কাছে রিকোয়েস্ট রেখে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।